বান্দা তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। বিশ্বাস হয় আপনাদের? চুরি করছেন, অন্যের হক নষ্ট করছেন, চুরি করছেন, তার কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা নেন, আল্লাহ মাফ, তওবা করলে আল্লাহ মাফ করবে। ব্যভিচারিণী তওবা করছে, আল্লাহ পাক মাফ করবে। মদ পান করছে, নেশা করেছে, এটা যদিও হারাম কবিরা গুনাহ, তওবা করবে, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঘোষণাকার। কিন্তু গীবত এমন একটি মারাত্মক গুনাহ, গীবত এমন একটি ভয়াবহ মারাত্মক একটি ভাইরাস, যেই ভাইরাস যাকে ধরবে দুনিয়ার জমিনে, যদি সে ৭০,০০০ বার তওবা করে, মহান রব তার গীবতের গুনাহ ক্ষমা করবেন না। যার গীবত আপনি করেছেন, তার কাছ থেকে যতক্ষণ আপনি ক্ষমা না নেবেন, ততক্ষণ মহান রব আপনাকে ক্ষমা করবে না। এবার বলেন দেখি, আমরা যারা যারা গীবত করেছি অন্যের, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবেন? খুব কঠিন কিন্তু, ঠিক কিনা? একাদে নেক আমল নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত আমাদের এমন মারাত্মক গুনাহ হয় যে গুনাহ জিন্দেগিতে কখনো ক্ষমা পাওয়া যায় না রবের দরবারে। গীবতের দ্বারা যত নেক আমল করবা, সমস্ত নেক আমল করো, যার গীবত করলা তার আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। এরপরে যার গীবত করলা, সে যদি তোমাকে ক্ষমা না করে, মহান রব ১০০০ বার তওবা করলেও তোমার গীবতের গুনাহ ক্ষমা করবেন না। কার কথা বলেন? কার কথা? হাম্মাজিম মাশাইন বিনামিম। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, যাদের কাজ হলো শুধুমাত্র একজনের উপস্থিতিতে অনুপস্থিতিতে তার খারাপি বর্ণনা করা, অর্থাৎ গীবত করা, বিনামিম, এবং একজনের কথা দিয়ে আরেকজনের কাছে লাগানো। এই কাজগুলো এক শ্রেণীর মানুষ রয়েছে সমাজের মধ্যে হালতে করে। তাদেরকে হাজার বোঝাবেন, জিন্দেগিতেও তারা এই রাস্তা থেকে ফিরে আসতে পারবে না। কেন পারবে না? কারণ গরম ভাত ঘি দিয়ে খাওয়ার চাইতেও মারাত্মক স্বাদ লাগে অন্যের গীবত করা। কথা বলেন ঠিক কিনা?